বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আসছেন তাদের সামনে বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের সামনে সীমাহীন চ্যালেঞ্জ, এবং এই সীমাহীন চ্যালেঞ্জ পূরণ করতে তাদেরকে সময় দিতে হবে। এবং আমার ব্যক্তিগত প্রস্তাবনা, অন্তত ৩ বছরের জন্য এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত, যাতে করে এই সমাজের প্রত্যেকটা জায়গা পুনর্গঠন করতে পারে। নির্বাচন কমিশন বলেন, পুলিশ বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতিতে একদম মানে কালো ছায়া মানে বসে যায়নি। সুতরাং অন্তত ৩ বছর সময়ের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি জাতীয় সরকার করতে হবে, সেটা করতে হবে ২ বছরের জন্য। এবং তারপরে যদি এটি নির্বাচন হয়, তাহলে আমরা আশা আশা করব যে সেই নির্বাচনের মাধ্যমে যেই দল তারা ক্ষমতায় আসবে তারা শান্তিভাবে দেশ চালাতে পারবে। এই মুহূর্তে তড়িঘড়ি কোনো নির্বাচন যদি হয়, তাহলে দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কারণ এই ১৭ বছরের স্বৈর শাসক সমাজে, দেশের প্রত্যেকটি জায়গায় তাদেরকে এমনভাবে দলীয়করণ করে রেখেছে যে যেখান থেকে মুক্ত হওয়া খুব চারটিখানি ব্যাপারটা, এবং তাৎক্ষণিক কোনো ব্যাপারও নয়। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ৩ বছরের সময়সীমা দিয়ে তার পরবর্তী ২ বছরের জন্য জাতীয় সরকার করতে হবে সব দলকে নিয়ে। এবং তারপরে পঞ্চম বৎসরের পরে ষষ্ঠ বৎসরে গিয়ে যদি নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে যদি এবং সবাই অংশগ্রহণ করতে পারে, এবং সেই নির্বাচনের জন্য ব্যাপক নীতিমালা তৈরি করতে হবে, যেখানে পেশি শক্তি, কালো টাকা, মাস্তানি এসব থাকবে না, এবং সাধারণভাবে যারা রাজনীতি সংশ্লিষ্ট তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তারপরে ষষ্ঠ বৎসরে গিয়ে যেই নির্বাচনে যেই সরকার আসবে তারা দেশ পরিচালনা করবে, এবং এভাবেই আমি বিশ্বাস করি রাজনীতির মধ্য দিয়ে একটি সুন্দর দেশ আমরা তৈরি করতে পারবো। সাম্প্রতিক যে পরিবর্তনটা আমাদের দেশে হলো, রাজনীতির পরিবর্তন, এটা শুধু একটা আন্দোলন না, এটা একটা আসলে সার্বিক গুণগত পরিবর্তন আসছে সমাজে। যেমন ব্যক্তিগতভাবে আমি মনে করতাম যে আমাদের দেশের এই বর্তমান ছাত্র সমাজ, এরা শুধু মোবাইল নির্ভর একটা জাতি, কিন্তু তারা প্রমাণ করছে যে আসলে তারা দেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে। এবং সমস্ত দল, সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই ১৭ বছরে যা করতে পারে নাই, এই কোমলমতি ছাত্ররা ৭ দিনের আন্দোলনে সেই অবস্থা তৈরি করতে পারছে। এখন মূল জিনিসটা হলো, তারা আন্দোলন করছে, আন্দোলন সফল হয়েছে, কিন্তু দেশ পরিচালনা করতে রাজনীতিবিদদের দরকার। রাজনীতিবিদরা খারাপ, তারা দুর্নীতিবাজ, কিন্তু সমাজে যেমন ডাক্তার, মুক্তার, ইঞ্জিনিয়ার অপরিহার্য, সমাজে রাজনীতিবিদও অপরিহার্য। কারণ একটা দেশ সুষ্ঠু পরিচালনা করতে রাজনীতিবিদ দরকার। হ্যাঁ, এখন আমাদের সৎ রাজনীতিবিদের খুব অভাব। আসলে এটা একদিনে এরকম অবস্থা তৈরি হয় নাই। স্বাধীনতা উত্তর সময় থেকেই বিভিন্নভাবে রাজনীতিবিদরা দলীয়ভাবে শুধু লেজুরবৃত্তির কারণে ব্যবহৃত হওয়ার কারণে তাদের ভিতরে সৎ রাজনীতি করার মানসিকতা তৈরি হয় নাই।